আর এদিকে কুরবানি হইব, আমি এত বাসুর দাঁত হয় না ঠিক মতন। তুই কি কানা ছয় দাওস না? তুই ভালো গরু কিনতে পারস না? 2-3 লাখ টাকা দিয়ে বাসুর কিনে আনছস কি করতে? বাসুর থেকে কুরবানি হয়, এই তো জামাই কি কইতেছে? ভাইজান আস্তে 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 কথা কুরবানি হয়। আপনার বোন জামাই একটা কি করে, ব্যাংকে চাকরি করে, ঘুষ খায়, সুদ খায়, আর একটা কি করে, দালালি করে, জায়গা কেনা বেচা করে, দালাল মানে জাগার দালাল আর কি। চিমটি কাটতো স্বপ্ন দেখ কথা বাস্তবে। তোরা গরু কিনছস? হ্যাঁ। এই গরু কিনছস না গরু চুরি করে আনছস সেটা কও আগে। তুমি এগুলো কি বলবে? কুরবানির গরু চুরি করে আনবো? ভালো কথা কইতাছি। কথা কি জানেন, যার গরু লোক দেখানো কুরবানি আল্লাহ পছন্দ করে না। যার যতটুক সামর্থ্য আছে সে ততটুক দিয়ে কুরবানি। আরে ভাইয়া, গরু রেখে অপারেশন করবি? ওটা তোমার বোন জামাই। এ তোর জামাই যে ওটির ডাক্তার এটা তো জানতাম না। তাহলে গরুটা এখানে বানলাম, বুঝছো? আচ্ছা ঠিক আছে। তুমি একটা কাম করো, তুমি আব্বার আম্মারে ডাকি নিয়ে এসো। এই সুন্দর হয়েছে না? ওটা কি গরু না রাম ছাগল কোনটা? আবার হাগু করে দিছে আল্লাহ। এই তোর গরু নিয়ে তুই যা, তোর বাছুরটা তুই নিয়ে যা। তোর তাহলে গরুটা এখানে বানলাম, বুঝছো? আচ্ছা ঠিক আছে। তুমি একটা কাম করো, তুমি আব্বার আম্মারে ডাকি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। আব্বা, আব্বা, আম্মা। এই ক্যাডারে চিল্লাই। ও ভাইয়া, ওই তুই ভাইয়া কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। তুই তুই এখানে কি করতে আসিস? ওই ভাইয়া আসলে হয়েছে কি, প্রত্যেক বছর তো আপারা দুলা ভাইরা তোমরা সবাই একসাথে কোরবানি দাও, তাই এবছর না ভাবছি কি আমি আর আমার জামাইও তোমাদের সাথে কোরবানি দিব। তাই আপারা দুলা ভাইরা আসার আগে আমরা গরু কিনে নিয়ে আইছি। আম্মা আব্বা কই? ডাক দাও না আম্মা আব্বারে। এই দাঁড়া 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 দাঁড়া, আমি তো স্বপ্ন দেখতেছি না বাস্তব। চিমটি কাটতো। স্বপ্ন দেখ কথা বাস্তবে। তোরা গরু কিনছস? হ্যাঁ। এই গরু কিনছস না গরু চুরি করে আনছস সেটা কও আগে। তুমি এগুলো কি বলবে? কোরবানির গরু চুরি করে আনবো? ভালো কথা কইতাছি। যার গরু চুরি করে আনছস তারে জলদি বুঝাই দেয়। আরে আমার চুরি করে আনি না। বড় লোক পরিপতি দুলাভাইরে আসতেছে গরু কিনে নিয়ে, খুব ফোন দিছিল আসতেছে। ওরা যদি আইসা দেখে যে গরু চুরি করে আনছস আমার মান সম্মান কিন্তু থাকবে না। এখনই যেহেতু আরে ভাইয়া, আমরা তো গরুর হাট থেকে গরু কিনে নিয়ে সোজা এখানে আসছি তোমাদের সবার সাথে কোরবানি দিব। চলো তো, আব্বা আম্মা কই? ডাক দাও তুমি। আব্বা আম্মা বাসায় না, আব্বা আম্মা গরু কিনতে গেছে। ও, গরু কিনতে গেছে না? ঠিক আছে, তাহলে আমরা অপেক্ষা করি। আব্বা আম্মা আসলে চলো তুমি গরুটা দেখে আসবে, চলো। আসলে কি গরু কিনছস? হ্যাঁ, আসো না তুমি, আসো। আরে আসো। বাগানের ভিতর কি করতে আসিস? আরে গরু তো এইখানেই বাঁধিয়ে রাখছে, আসো। ওই যে দেখো গরু। এই সুন্দর হয়েছে না? ওটা কি গরু না রাম ছাগল কোনটা? চোখে কি সমস্যা হয়েছে? ছানি পড়ছে? আর এটা গরু, আস্ত একটা গরু, দেখতে পাও না? ওইটা কি গরু হয়? আর গরুর পাশে ওই যে সবুজ কি ডাক্তারের ওটির ডাক্তার এনে বড়াই করছিস নাকি? আরে ভাইয়া, ওটা গরু তোমার- রেখে অপারেশন করবি? ওটা তোমার বোন জামাই। এ তোর জামাই যে ওটির ডাক্তার এটা তো জানতাম না। আরে ওটির ডাক্তার হবে কেন জামাই? তাহলে যে ওটির ড্রেস পরে বই রয়েছে একে গরু ছাগলের ডাক্তার? ডাক্তার হইতেছে বেটা। তা ওটির ড্রেস কে? আসলে ওই এই! ওর ড্রেসটা ভালো এই লাগে। শালার পুত। ও আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো ভাইজান আপনি কি ওটি শেষ করেই আমাদের বাসায় আসলেন নাকি? এই যে ড্রেস চেঞ্জ করার সময় পান না মনে হয় না? তা কি অপারেশন করলেন? কি যে কোন ভাইজান, কিছুই বুঝি না। এটা তো আমি বানাইছি, গরুজিরা দিয়ে স্পেশাল ভাবে ডিজাইন করে বানাইছি। এটা কি ওটির ড্রেস নাকি তা তো আমি জানি না। আমার এটা ভালো লাগছে তাই বানাইছি। আর অনেক পাতলা আছে, গরমের সময় তো এগুলো পড়তে ভালো লাগে, সেজন্য এটা করে চলে এসেছি। ও আচ্ছা এই ব্যাপার। তো জামাই কি টাকা ছেঁড়া টেরা আছে? তো ভালো কথা, ড্রেস সুন্দর হয়েছে, একেবারে সেই হয়েছে। তবে ভাইজান এই যে কুসুম কালারের ড্রেসটা হইলে আরো ভালো হইতো বুঝছেন। এটাই পরে তো মানছে মনে করেন ডাক্তার ওটি করে, সেজন্য ভাবছিলাম যে আপনি কোনো ওটি শেষ করে আসলেন না। তা এটা কি গরু না ছাগল কিনছেন কোনটা? না চুরিও করে আনছেন এটি? ভাইজান কি সব কইতেছেন, গরু চুরি করবো কে? আরে গরু তো আমি বাজার থেকে একটা কিনে আনছি, কিনে নিয়ে তারপরে শ্বশুর বাড়ি আসলাম কুরবানি দিতে। বাইরেরা সবাই কুরবানি দিয়ে প্রত্যেক বছর, তাই আমিও ভাবলাম যে এবার শ্বশুর বাড়ি যে কুরবানি দিই, একসাথে মিলে সবাই কুরবানি দিব। শ্বশুর কোথায়?
কি এটা গরু? আমি তো ভাবছিলাম ছাগল। এ শালার পুত, তোর গরু থেকে ইয়াবা খায়, ওই যে খাসা বেরিয়ে গেছে। তুই ইয়াবা খর গরু কিনছিস কুরবানি দেওয়ার জন্য, আর এদিকে কুরবানি হইব, আমি এত বাসুর দাঁত হয় না ঠিক মতন। তুই কি কানা ছয় দেওয়াস না? তুই ভালো গরু কিনতে পারস না? 2-3 লাখ টাকা দিয়ে বাসুর কিনে আনছিস কি করতে? বাসুর থেকে কুরবানি হয়? এই তো তোমায় কি কইতেছে? ভাইজান আস্তে 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 কথা বলেন আপনি, আপনার তো শির ছিঁড়ে যাবে। ভাইজান এই যে গরুর দাঁত উঠিছে তো দাইতে গরু, আমি সবকিছু দেখে শুনেই বাজার থেকে কিনে আনছি। আর আমার সামর্থ্য এরকম কুল হয়েছে তাই আমি এটা কিনে আনছি। এত চিল্লাপাল্লার কি আছে? কোরবানি তো কোরবানি, ছোট দিলেও কোরবানি, বড়টা দিয়ে দিলেও কোরবানি, এত চিল্লাপাল্লা করতেছেন কেন? আপনি আমার শ্বশুরে ডাকেন তো, শ্বশুর আর শাশুড়িকে ডাকেন, গরু দেখাবো। এই শোন, আব্বা মা বাসায় নাই, আব্বা আমার গরু কিনতে গেছে। আমার বোন আর বোন জামাইরা বাজারে সব থেকে বড় গরু কিনে নিয়ে আসতেছে। তারা প্রতি বছরই বাজারে সব থেকে বড় গরু কিনে এনে আমাদের বাসায় কুরবানি দেয়। আর সেইখানে তুই আনছিস এই বাছুর। এই তোর কি মান সম্মান আছে? এই তোর কি একটু ন্যূনতম কাণ্ড জ্ঞান আছে? ওদের বড় গরুর সাথে তোর বাছুর মানায়? এই তুই বাছুর নিয়ে চলে যা। আর শোন, আমাদের বংশে প্রতি বছর বড় বড় গরু দিয়ে কুরবানি করা হয়, আর তুই সেখানে বাছুর আনছিস। বাছুর দিয়ে কুরবানি করবো না আমরা, তুই তোর বাসায় দিয়ে কুরবানি কর যা। এই তোর জামাইরে নিয়ে যা। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি এইভাবে আসার পর থেকে আমার জামাইয়ের অপমান করতেছো কেন? তোর জামাই যদি বড় গরু কিনে আনতো, তোর জামাইরে আমি মাথায় তুলে নাচতাম। ও আনতো বাছুর, ওই ইয়াবা খা গরু নিয়ে আনছে। এই কোন দিকটা তোমার বাসুর মনে হইতাছে? বাছুর বড় গরুই তো। দাঁত ওঠে নাই, তুমি যে দেখিস তো দাদা থেকে যে দেখতেছ দাও। ওই গরুর দাঁত ওঠে নাই, ওই গরু খাই ইয়াবা। ওই গরু দিয়ে কুরবানি হইব? আর তোমার কইছো ইয়াবা খাই, ইয়াবা না খাইলে তোমার কাছে নিয়ে যায় না? ওই ইয়াবা না খাইলে হাড্ডি বেরোয় কেমনে? এই তুই ভালো গরু ছয়ে দাওস না? তোর চোখ কি একটা কানা, একটা কি বেকা? হ্যাঁ, তোরে আর কিছু টাকা গোছায় বড় গরু কিনতে পারস তাই? হ্যাঁ, সব জায়গায় কিপটেমি মারাও তুমি। তা তুই কোন কিপটার দিকটা বিয়ে করছিস? আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা ততটুকু দিয়েই করছি। তো ছাগল কিনছিস, তো গরু কিনছিস কে? এটা রাম ছাগল কিনে আনছিস, তাহলে বুঝ দিতে পারতাম যে ছাগল কিনছে। বাছুর দিয়ে কুরবানি হয়? ইয়াবা খাওয়া বাছুর দিয়ে কুরবানি হয় কোনোদিন? ওরা বাসুর না, ওরা বড় গরু। আরে কোথায় বড় গরু? দেখ তো বাছুর। আমার চোখে ছানি করছে। আমার বোন জামাইরে যে বড় গরু আনবে, আরে ওই বড় গরুর পাশে যদি ওই রাখে, তাহলে তো দেখবেন ওটা বাছুরি। মানুষের আমার মান সম্মান থাকবো? কুরবানির দিন কত লাখ লাখ হাজার হাজার মানুষ আসবে আমাদের বাসায় গরু কুরবানি, কত বড় গরু কুরবানি দিচ্ছি সেটা দেখার জন্য। এলাকার সব থেকে বড় গরু কুরবানি দেই আমরা, অথচ প্রতিটা নারকেল গাছে গরু বান্ধা থাকে। এর একটা গরুর দাম 2 লাখ থেকে শুরু, এর উপরে 10 লাখ পর্যন্ত দিই আমরা একটা গরু। আর সেইখানে তুই আনছিস বাছুর, কয় টাকা নেই? 20,000 না 30,000 না 5,000? আমার তো সন্দেহ হচ্ছে, প্রথম থেকে সন্দেহ হচ্ছে তুই মনে হয় বাছুর চুরি করে আনছিস। আরে আমি একটা জিনিস বুঝলাম না, তুমি সেই প্রথম থেকে আমার জামাইয়ের অপমান কইরাই যাচ্ছ। আমার জামাই গরু চুরি করে আনতে যাবে কি জন্য? কোরবানির গরু মানুষ চুরি করে আনে, আর কোরবানি না হইলেও গরু মানুষ কেন আমার জামাই চুরি করে আনতে যাবে? আমার জামাইয়ের কি টাকা পয়সা কম পড়ছে? টাকা পয়সা কম পড়ছে মানে? টাকা পয়সা যদি কমই না পড়তো তাহলে তো বড় গরু কিনে আনতো। আর তো আমার পোশাক আশাক দেখছো, লুঙ্গি পড়ছে, স্যান্ডেল একটা, ও বাবা বাবা, নবাব সিরাজউদ্দৌলার পুরনো স্যান্ডেল, এটা পাই দিয়েছে। আর লুঙ্গি কি ওই দেখ পুরো দেখছে, ওই যে জানালা দরজা সব দেখছে, ওই যে গোল গোল কি দেয় ওইটা দেখছে। আর ওই যে দেখ 2 বগের ফতুয়া, মানে 30 বছর আগের একটা মুরব্বী আছে আমাকে এলাকায়, ওই যে কুতুবদিয়া মুরব্বী আছে, সেই মুরব্বী এই জামা গায়ে দিয়েছে, সেই জামা গায়ে দিয়েছে। এই এই তোর গরু নিয়ে যা। ভাইজান তুমি তো আস্তে কথা কও, তুমি তো স্টক করবার ঠিক আছে। আমি স্টক করি না, উপরে উঠে যাই, এটা তোমার দেহার বিষয় না। তো জামাইটাই গরু নিয়ে যাইতো, আমার বোন জামাইরা আসতেছে, ওরা যদি আইসা দেখে যে বাছুর কেনছে তাহলে আব্বা আমার দেয়া লাগবে না। আব্বা আমার সাথে ভিডিও কলে কথা কইছিস, তোর বাছুর নিয়ে যা। ওই মুইটা গেছে, আল্লাহ রে, আমার বাগানের জায়গাটা নোংরা করে ভালাইলো। আমার বোন জামাইকে গরু এনে কই বান্ধবে না, এই দা আবার হাগু করে দিছে। আল্লাহ, এই তোর গরু নিয়ে তুই যা, তোর বাছুরটা তুই নিয়ে যা, তোর ইয়াবা খাওয়া বাছুর তুই বাড়ি নিয়ে কুরবানির দিকে যা। ভাইজান আপনার সব কথাই আমি বুঝলাম, কিন্তু একটা কথা কি জানেন? লোক দেখানো কুরবানি আল্লাহ পছন্দ করে না। যার যতটুক সামর্থ্য আছে সে ততটুক দিয়ে কুরবানি দিবে। আর আপনারা কি করেন? লোক দেখানোর জন্য বাজার থেকে বড় বড় গরু কিনে আনেন কোরবানি দেওয়ার জন্য। এখন ওই গরুর টাকা হালাল কি হারাম এটা তো আপনারা দেখেন না। আপনারা ভাবেন সব থেকে বড় গরু কুরবানি দিলে লোকজনে আপনাদেরকে ভালো বলবে, কিন্তু আল্লাহ তো এতে সন্তুষ্ট হয় না। আপনি যে বললেন আপনার বোন জামাইরা সব থেকে বাজারে বড় বড় গরু কিনে এনে কুরবানি দেয়, আদৌ কি ওদের কুরবানি হয়? আপনার বোন জামাই একটা কি করে? ব্যাংকে চাকরি করে, ঘুষ খায়, সুদ খায়। আর একটা কি করে? দালালি করে, জায়গা কেনা বেচা করে, দালাল মানে জাগার দালাল আর কি। এরা দুইজন সব থেকে বড় বড় গরু কিনে আনার সামর্থ্য আছে। কেন আছে জানেন?
কারণ ওদের অবৈধ টাকা আছে। অবৈধ টাকা দিয়ে কুরবানি দেয় লোক দেখানোর জন্য, মানুষ দেখানোর জন্য কুরবানি দেয়। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেয় না। কুরবানির নিয়ম কি? হালাল টাকা দিয়ে যার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে সে কুরবানি দেবে। আর আপনার বোন জামাইরা তো সুদ খায়, ঘুষ খায়। ওদের 10 লাখ টাকা দিয়েও যদি গরু কেনে না, ওদের বাধে না, কারণ এটা হারাম। হালাল টাকা উপার্জন করতে অনেক কষ্ট হয়। আর তাদের পাল্লায় পড়ছেন আপনি এবং আপনার বাবা, দুজনে তাদের পাল্লায় পড়ে নাচানাচি করেন যে আমার জামাই সব থেকে বড় গরু কিনে নিয়ে আসবে কুরবানি দেওয়ার জন্য। আপনার আব্বা কি করে? আপনার আব্বা তো কুরবানি দেয় না। আপনার ওই বোন জামাইয়ের পিছনে ঘুরে ঘুরে নাচানাচি করে। নিজে তো পারেন একটা কুরবানি দিতে, তা তো পারেন না। জামাই নিয়ে আসবে কখন, তাই দিয়ে কুরবানি দিবেন। আর আমি অবশ্যই ছোট গরু কিনে আনছি, কারণ আমার এইটুকু সামর্থ্য আছে, কিন্তু অনেক আশা করে আসছিলাম। কিন্তু আপনারা যে এভাবে অপমান করবেন আমি কখনো ভাবতে পারি নাই। আমি যদি এটা বুঝতাম তাহলে আমি কখনো এই বাড়িতে গরু কিনে নিয়ে আসতাম না। যাই হয়েছে ভালো হয়েছে, আমি আপনার বাড়ি কুরবানি দিব না। আর ওদের সাথে তো কুরবানি দিবই না, কারণ ওরা হারাম টাকা দিয়ে কুরবানি দেয়। আর হারাম টাকার কুরবানি কখনোই আল্লাহ কবুল করে না। তাই আমি চলে যাচ্ছি গরু নিয়ে। বৃষ্টি, চলো। এই দাঁড়াও, কোথাও যাওয়া লাগবে না। আসলে তুমি একটু আগে যে কথাগুলো বলছো, আমি বুঝতে পারছি যে আমি, আমার আব্বা এতদিন ভুল করছি। তুমি আমাদের চোখ খুলে দিয়েছো। এতদিন আমরা একটা ঘোরের ভিতর ছিলাম। হ্যাঁ, তুমি ঠিকই বলছো যে হারাম টাকা দিয়ে কোনো পশু যদি কুরবানি দেওয়া হয়, সে কুরবানি কবুল হয় না। আর আমার দুলোভাইরা তো একজন ব্যাংকের চাকরি করে ঘুষ খায়, আর একজন মনে করে জমির দালালি করে খায়। ওই দালালি ঘুষের হারাম টাকা দিয়ে যদি কোনো গরু কুরবানি দিয়ে কুরবানি করা হয়, সে কুরবানি তো কবুল হয় না। আমরা এতদিন ভুল করছি। তুমি এক কাজ করো, তোমার কোথাও যাওয়া লাগবে না। আমার বোন জামাই আর বোনরা যদি আসে গরু কিনে নিয়ে, ওদের আমি বাসায় পাঠাই দেবো। আর আব্বা আসলে আব্বাকে আমি বুঝাই বলবো, হারাম টাকা দিয়ে যদি কোনো পশু কিনে কুরবানি দেওয়া হয়, সেই কুরবানি আল্লাহর কাছে কবুল হয় না। আর লোক দেখানো কুরবানি আমাদের দেওয়া উচিতও না। তুমি বাসার ভিতর চলো। এই, তুমি আমার মাফ করে দিও ভাই। আমি না জানে না বুঝে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। বৃষ্টি, বোন, তুই আমার মাফ করে দিস। কি বলতেছো ভাইয়া এগুলো? তুমি তো আমাদের বয়সে অনেক বড়, তুমি কেন আমাদের কাছে মাপ চাচ্ছ? যাই হোক, চলো ভিতরে চলো, আব্বা আমার জন্য ওয়েট করি। আচ্ছা, এবার এই গরু দিয়েই কুরবানি করবো আমরা। আর ওদের গরু ওদের বাসায় পাঠাই দিব। এই হালাল টাকার গরু দিয়ে আমরা এবার কুরবানি করবো। আসো ভিতরে আসো। আসো।